লন্ডনে এখন পরিচিত দৃশ্য যত্রতত্র এলোমেলোভাবে পড়ে আছে ই-বাইক। নির্ধারিত স্থানের বাইরে ই-বাইক পার্ক করলে এসব বাইক কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ। নতুন নীতিমালার অধীনে শুরুতে সেসব এলাকা লক্ষ্য করা হবে যেখানে ভুলভাবে পার্ক করা ই-বাইক জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে বা নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রেড রুট নামে পরিচিত প্রধান সড়ক এবং টিএফএল এর মালিকানাধীন এলাকা যেমন স্টেশন, প্রবেশপথ এবং বাস গ্যারাজ এই নিয়মের আওতায় থাকবে। We'll be using our existing powers, and that could take the form of warning notices or penalty notices, or it could even mean prosecution. But what we really want to do is work with these operators to make sure that it doesn't happen. লন্ডনে 15,000 ই-বাইক পরিচালনা করা কোম্পানি ফরেস্ট এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ফরেস্টের সহ প্রতিষ্ঠাতা ক্যারোলিন সিটন শহরব্যাপী একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে আরেকটি কোম্পানি লাইম পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানের অভাবের ওপর জোর দিয়েছে এবং টিএফএল এর সঙ্গে পার্কিং সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। If you hire one of these, TfL's own e-bikes, then you have to be sure it is properly docked at the end of the journey, or else you'll continue to be charged. But hire one from a private operator, and that isn't the case. And that has led to some notorious hotspots arising throughout the capital. গাইড ডগস ফর দ্য ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ক্লাইভ উড নতুন নীতিমালার প্রশংসা করে বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিষ্কার ফুটপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। একইভাবে লন্ডনের ওয়াকিং অ্যান্ড সাইক্লিং বিষয়ক কমিশনার উইল নরম্যান ভুলভাবে পার্ক করা ই-বাইকের কারণে প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের জন্য সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি তুলে ধরেছেন। We certainly have a lot of blind and partially sighted people getting in touch with RNIB to talk about the difficulties that e-bikes and e-scooters left on the pavements have on them. So these are not just a bit of a nuisance while they're being ridden, but also when they're being abandoned on pavements and in the way of pedestrians. ই-বাইক পরিচালনা করা কোম্পানিগুলো পার্কিং সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। লাইম কোম্পানি £1 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং লন্ডনে 250 জন কর্মী নিযুক্ত করেছে যারা পার্কিং সমস্যা সমাধানে কাজ করছেন। অন্য কোম্পানি ফরেস্ট ইতোমধ্যে ভার্চুয়াল পার্কিং বে চালু করেছে এবং দায়িত্বশীল পার্কিং এর জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করছে। এবছর টিএফএল প্রায় £1 মিলিয়ন বরাদ্দ করেছে যা দিয়ে লন্ডনের বিভিন্ন কাউন্সিল এলাকায় 7,500 নতুন পার্কিং স্থান তৈরি করা হবে। আগামী গ্রীষ্মের মধ্যে রেড রুটে অন্তত 800 পার্কিং স্থান তৈরির পরিকল্পনা রয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের। People do need to take this seriously themselves, so I would encourage every e-bike user to think about where they park it, think about others. If you're pushing a pushchair or you're with one of your elderly parents or with someone who's visually impaired, what would the parking of that bike mean to them, and act responsibly. টিএফএল আশা করছে নতুন নিয়ম এবং বাড়তি পার্কিং সুবিধার মাধ্যমে ডকলেস ই-বাইক লন্ডনের পরিবহন ব্যবস্থায় একটি টেকসই এবং কার্যকর সমাধান হিসেবে কাজ করবে, পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে।